দর্শক আসসালামু আলাইকুম। মোংলা বাগেরহাটের সমুদ্র বন্দর থেকে ফেরার পথে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কিছুটা সময় কাটানোর জন্য রওনা হলাম। দেখুন রাস্তার দুই পাশের কি মনোরম দৃশ্য। মোংলা পোর্টের মূল রাস্তা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে হাইওয়ে রোড, এই রোডটা প্রায় 7 কিলোমিটার। পুরো রাস্তাটায় এত সুন্দর মনোরম পরিবেশে গাঁথা, দেখুন মনে হচ্ছে যেন কম্পিউটারে গেম খেলার মতো একটা অবস্থা। নিজেকে মনে হচ্ছে যেন আমি সরাসরি কম্পিউটারে গেম খেলছি। তো দেখুন একটি ভ্যান যাচ্ছে, তো মনে হচ্ছে প্রায় 50 কিলোমিটার গতিবেগে। যাই হোক, রাস্তার দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন, সামনেই দেখতে পাচ্ছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে অসাধারণ কিছু দৃশ্য দেখুন। চুল্লিটার উপর দিয়ে কিভাবে ধোঁয়া উঠছে। এখানে অবশ্য মানুষের আনাগোনা খুবই কম, তারপরও যেহেতু রেস্ট্রিকশন এরিয়া, এখানে ইচ্ছা করলে সবাই যাইতে পারে না। যাওয়ার জন্য অবশ্যই ভিতরে প্রবেশের জন্য আপনার পাস লাগে, পাস ছাড়া কেউ যাইতে পারবে না। তারপরেও আমরা গেটের কাছাকাছি যে ওনাদের কাছ থেকে অনুমতি নিয়েই ভিতর পাশ থেকে আমরা অপোজিট সাইডে আসি। অনুমতি ছাড়া অবশ্য সম্ভব ছিল না, যাই হোক অনুমতি দিছে। ওখানে বিভিন্ন ধরনের বাহিনীরা ডিউটি করে, যেমন আর্মি, র্যাব, পুলিশ, সিকিউরিটি গার্ড সবাই। তো ওখান থেকে ব্যাগে এসে দেখুন এখানে আমরা একটু দাঁড়াই, দাঁড়ানোর পরে মনোরম দৃশ্যগুলো একটু উপভোগ করি। দেখুন চল্লিটার ভিতরের দৃশ্য। এর পাশে একটা ছোট্ট নদী, নদীতে দেখুন নৌকা নিয়ে মাছ ধরছে। পাশটা দেখে মনে হচ্ছে যেন একটা মিনি সুন্দরবন। হ্যাঁ, দেখুন কি অসাধারণ দৃশ্য। আপনারা যদি এমন দৃশ্য দেখতে চান অবশ্যই আসবেন। মোংলা পোর্ট হয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র অবশ্যই ঘুরে যাবেন। এই দৃশ্যটা মিস করবেন না। মিস করলে এই পোর্টে আসার যে খরচ, এই খরচটাই মাটি হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা নদী, ভাবা যায় একেবারে তাপবিদ্যুতের পাশেই এই নদীটা। আর এই বিদ্যুৎ কেন্দ্রটা এত বড়, আসলে ভেতরে না গেলে বুঝতে পারবেন না। তো আমরা যেহেতু ভেতরে যাওয়ার প্রবেশ অনুমতি পাইনি, কিন্তু বাইরে থেকে দেখুন কত বড় এরিয়া নিয়ে এটা গঠিত। চমৎকার একটি দৃশ্য। ভিতর থেকে যারা আসছেন দেখছেন, ওনারা সবাই ওখানে কর্মকর্তা কর্মচারী। যাই হোক, ফিরে আসলাম, ফিরতেছি, ওখানে আর থাকবো না, চলে আসলাম। ফেরার পথের দৃশ্যটাও দেখুন কি অসাধারণ চমৎকার। হাইওয়ে রোডটা বেশ অসাধারণ, স্মুথলি গাড়ি চালিয়ে আসলাম, কোনো অসুবিধা হয় না আল্লাহর রহমতে। তো ফেরার পথে সার্জিজ আলমের সাথে আমাদের দেখা হলো, সার্জিজ, নাহিদ, এদের সাথে আমাদের সাক্ষাৎ হলো। যখন ওদের পথসভা ছিল, পথসভা চলছে। রামপালের ময়লা বাজারের আমাদের ভুট্টানের সংগ্রামী সহযোদ্ধারা, প্রথমেই আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাই এ কারণেই যে আপনারা এখানে কয়েক হাজার মানুষ আজকে এখানে এসে উপস্থিত সার্জিজ হয়েছে। আলমের বক্তব্য চলছে। যাই হোক, আমরা আর থাকবো না, বাগেরহাট থেকে আমরা বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা আসবেন, এসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট